বিষ্ণু পরমং খুব হলুদ খাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিয়ের প্রথম আর কি পর্ব, আমাকে ধুতিমুতি দেওয়া হয়ে গেছে। আর এরা সবাই সকালে কাক ডাকার আগে চলে যাচ্ছে তোমার জল তুলতে। আলো ওঠার আগে কাক ডাকার আগে যে জলটা তুলতে হয় গায়ে হলুদের জন্য, সেই জলটা নিতে চলে আমি দুটো রেডি হয়ে যাচ্ছিলাম। আমার বন্ধু দেখো কী করছে, ঘরে কতজন শুয়ে, সব বন্ধু বান্ধব বলতে গেলে 3-4 দিন বিয়ের আগের থেকে আমার বাড়িতে ছিল। ও সবাইকে বক্স চালিয়ে গান চালিয়ে আর কি সবাইকেই তুলছে, ডিস্টার্ব করছে, যা পাচ্ছে তাই করছে, যে বাবা উঠে গেছে তোরাও ওঠে আর কি। আশীর্বাদ তো করে দিল দেখলে। আশীর্বাদের পরে আমার বড় বৌদি মেজো বৌদি ধরে রয়েছে বড় বৌদিকে। আমার বড় বৌদি আমাকে খাইয়ে দিচ্ছে খই চিড়ে দই দিয়ে সকালবেলায়। এই খেয়ে পুরো সারাদিন থাকতে হবে। আলো ওঠার আগে 4টে 4:30টার মধ্যে আমি খেয়ে নিয়েছিলাম। আর এই খেয়ে কি আর কি পুরো সারা রাত থাকতে হবে পরের দিন বিয়ে অবধি। মানে আজকে বিয়ে অবধি থাকতে হবে ভোর 4টের থেকে। তো যতটা পারলো খাইয়ে দিল, এরপর আবার নিজের হাতে খেতে হবে। One eternity later. বিষ্ণু পরমং পদ সদা বৈশান্ত সৌরয় ইব সুস্ফুরাততম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। দেখতে পাচ্ছ তারপরে আমরা বৃদ্ধি করে নিয়েছিলাম পুরো ছাদে সাজিয়ে। আমি আর আমার কাকা একসাথে করতে হয়েছে। আমার অল্পক্ষণই করতে হয়েছে, বেশিক্ষণ করতে হয়নি। কাকার কিন্তু 2.5 ঘন্টা ধরে বসে বসে করতে হয়েছে, পুরো পা হাত পা ফুলে গেছে। এরপর এই জায়গাটা দেখো, এখানে আমার গায়ে হলুদ হতো সুন্দরভাবে, কি সুন্দর অমায়িকভাবে সাজিয়ে আমার তো খুবই পছন্দ হয়েছিল, এত সুন্দর লাগছিল। পেছনে হালদি লিখতে দিয়েছিলাম, ওটাও লিখে দিয়েছিল। আর সবাই কিন্তু এখানে হলুদ শাড়ি পরে রেডি, আজকে সবাই হলুদ পরেছিল। ছাদটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ, একদম রঙিন রঙিন কাপড় দিয়ে। আর সকালবেলা হেভি সুন্দর লাগছিল, সবাই ফটো মটোও তুলছিল আর রেডি করছিল আমাকে হলুদে স্নান করাবে বলে। প্রথমে তো আমার বৌদি এসে এখন আমাকে বরণ করে নিচ্ছে। বেসিক্যালি ওই ঠান্ডা জল সকালবেলা তুলে এনেছে, কলসিতে রেখেছে। বহুত ঠান্ডা ছিল, গায়ে ঢালবে কীভাবে সেটাই জিজ্ঞেস করছিলাম। বহুত ফেটেছিল, নাকি শীতকাল ছিল, ঠান্ডা ভালো ছিল, ফেব্রুয়ারি মাস। খুব হলুদ খাচ্ছে। কোথায় যাচ্ছে? পালাচ্ছে, যাবে না, পড়ে যাবে। Meanwhile, one eternity later. তো দেখতে পাচ্ছ এরপরে রেডি হয়ে কিন্তু রথে উঠে পড়েছি, ঘোড়ার রথে। আমি আমার বন্ধুরা সামনে সব যাচ্ছে, তো একসাথেই আর কি যাচ্ছি। এখন বিয়েবাড়ি, মেয়ের বিয়েবাড়ি, মানে বেশি দূর না আমাদের বাড়ির থেকে, মানে তোমার
12 নম্বর রেলগেট থেকে হেলাবাদতলা অবধি যেতে হতো। তো ব্রিজের তলা থেকে ঘুরে যাচ্ছিলাম, সব বন্ধুবান্ধবরা বাজি ফাটাতে ফাটাতে এনজয় করতে করতে যাচ্ছিলো। আমার পাশে আমার দাদার ছেলে মেয়ে সব বসেছিল, আর আমি এই যে সামনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, রেডি হয়ে বসে পড়েছিলাম। তো চলো কী কী হয় দেখাই তোমাদের আগে। রানিং বড় দেখতে রানিং আস্তে আস্তে এ ঠিক আছে আমাদের পিছিয়ে যাচ্ছে। সো বন্ধুরা এরপরে ছিল খাওয়ার পালা। মেনুতে তোমরা দেখে নিতে পারছো কত কি আইটেম আছে, ঠিক আছে। তারপরে আমি আমাদের পুরো লাস্ট গ্যাং বন্ধুবান্ধব নিয়ে বসে পড়েছিলাম। আমি একটু দেখতে পাচ্ছ বউকে নিয়ে বসে পড়েছি লাস্টে আমরা খাবার খেতে, ঠিক আছে, সবার শেষে। তো এখানে চানা আর রাধা বল্লভী চলে এসেছিলো, দুজনেই অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম। তারপরে ফিশ ফ্রাই খেয়ে নিয়েছিলাম, তারপরে ডাল, আলু ঝুরি, আর এখানে গন্ধরাজ কাতলা করা হয়েছিল, কিন্তু সুন্দর টেস্ট ছিল, মারাত্মক খাচ্ছিলাম। খুব সুন্দর রান্না ছিল, বলে লাভ নেই। আর তারপরে খাসির মাংস, ওটা তো আমার প্রিয় সব থেকে। খাসির মাংস গ্রেভি দিয়ে, পাঁপড়, চাটনি, ডাল, ঠিক আছে। তারপরে তো মিষ্টি 2-3 রকমের, আমিও খেয়েছি টুকটুক করে। তারপরে বাসর রাতে নাচ দেখো তোমরা শুধু। আমরা বন্ধুবান্ধব সবাই ফাঁকা করে দিয়ে ওই বিয়ে বাড়িতে সারা রাত এনজয় করেছি, সকাল 6টা অবধি। আজকে
Next morning. তো বন্ধুরা ডাইরেক্ট তোমাদের দেখাচ্ছি ভাত কাপড়ের টুয়াকে যেদের দায়িত্ব দিয়েছিলাম, ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলাম, ওইটা আর কি তোমাদের দেখাচ্ছি। আর মিডিলে ওই স্যাড জিনিস দেখায়নি, যে বাড়ির থেকে বিদায় নিয়ে আসছে। দেখো বাসরাতে খাটটা কত সুন্দর সাজিয়েছে। তো ব্লগটা ফান রেখেছি। আমার বাড়িতে যখন এনেছিল বাবা হেভি বাজনা করে এনেছিল, ওটা ভিডিও করা হয়নি। আর দেখো আমার রিসেপশনের গেটটা, মেন গেটটা কি সুন্দর সাজিয়েছে। আর পুরো এরকম প্যান্ডেল করে এখান থেকে ক্লাব থেকে লজ রেস্টুরেন্ট থেকে আমার বাড়ি অবধি। আর আলাদা 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 স্টল বসেছে, মারাত্মক বুফে সিস্টেম ছিল, বসে খাওয়া ছিল। আর আমরা ক্লাবে বসেছিলাম, ক্লাবে যেটা বসেছি সেই জায়গাটা তোমাকে দেখাই। বেশি কিছু তুলিনি, হালকা একটু রিসেপশনে তুলে আমি তোমার দেখিয়ে দিচ্ছি, কেন কি পুরো রিসেপশনটা যেন বিজি থাকতে হয়। এটা আমাদের বসার জায়গা ছিল, বর্ব বইবে। তো যাই হোক, তারপরে আমরা খেতে চলে আসি। যেইটুকু খেয়েছি ওইটুকু করে দেখাবো। দেখতে হচ্ছে ওখানে কুলচা পনির খেয়ে নিয়েছি, বেশি ফ্লেক্স করতে চাইনি, অল্প ছোট্ট ব্লগ রেখেছি। তোকে তোপসে ফ্রাই ছিল, মারাত্মক লাগছিল। তারপর ভাত, ডাল, ঝুরি, আলু ভাজা, তার সাথে ছিল তোমার পাতুরি ছিল, দেখতে পাচ্ছ ভেটকি মাছের, ঠিক আছে। তারপরে তোমার গলদা চিংড়ি ছিল, গলদা চিংড়িও খেয়েছি। আর তারপরে তো খেয়েছি খাসির মাংস, লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই।